আচ্ছা, আমরা সবাই তো জীবনে সুখী হতে চাই, তাই না? আর ছোটবেলা থেকে কি শুনে আসছি যে সুখী হতে হলে বড় বড় স্বপ্ন দেখতে হবে আর সেই স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু কথা হচ্ছে, যদি স্বপ্নটা পূরণ নাই হয় তাহলে কি সুখী হওয়া যাবে না? চলেন আজকে আমরা সুখী হওয়ার একদম অন্যরকম একটা পথের কথা জানব। এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবার মনেই ঘোরে। একটা ভালো চাকরি পেতে হবে, একটা বড় বাড়ি করতে হবে, অনেক নামডাক হতে হবে। এই সব কিছু না পেলেই কি জীবনটা আসলে ব্যর্থ? এই যে একটা পেতেই হবে চিন্তা, এটাই কিন্তু আমাদের ওপর অনেক চাপ তৈরি করে। তো চলুন তো একটু ভেবে দেখি এই চাপটা ঠিক কোথা থেকে আসছে আমাদের ওপর। একটু চারদিকে তাকিয়ে দেখুন। আমাদের সমাজ, পরিবার, এমনকি আমরা যে সিনেমা দেখি বা বিজ্ঞাপন দেখি, সবখানে কিন্তু একই কথা। একটা নির্দিষ্ট ছকে জীবনটাতে বাঁধতে হবে, অনেক বড় কিছু একটা অর্জন করতে হবে, না হলেই জীবনটা যেন বৃথা। আর এই যে একটা অলিখিত নিয়ম, এটাই হলো স্বপ্নের সেই ইউনিভার্সাল প্রেশার বা সর্বজনীন চাপ। এই যে একটা অলিখিত নিয়ম যে আমাকে বড় হতেই হবে, সফল হতেই হবে, এটা না আমাদের ভেতরে কেমন একটা অস্থিরতা তৈরি করে দেয়। সারাক্ষণ মনে হয় এই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতেই তো জীবনটা শেষ হয়ে গেল। আর তার উপর যদি কোনো কারণে সেই স্বপ্নটা পূরণ না হয়, ব্যাস তখন চারিদিক থেকে হতাশা এসে ঘিরে ধরে। কিন্তু আচ্ছা, এর বাইরে কি আসলেই কোনো পথ থাকতে পারে না? আর ঠিক এই প্রশ্নের উত্তর হিসেবেই আসছে একদম নতুন একটা ধারণা। এমন একটা পথের কথা বলবো যা আমাদের শেখায় যে সুখ আসলে ভবিষ্যতের কোনো বিশাল অর্জনের মধ্যে নেই, বরং এটা লুকিয়ে থাকতে পারে আমাদের বর্তমানের একদম ছোট ছোট আনন্দের ভেতরে। আর এই পথের মূল মন্ত্রটাই হলো সন্তুষ্ট উচ্চাকাঙ্ক্ষা। তো এই সন্তুষ্ট উচ্চাকাঙ্ক্ষা বা কন্টেন্টেড অ্যাম্বিশন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এর মানে হলো ভবিষ্যতে কি পাবো সেই চিন্তা করে অস্থির না হয়ে, বরং এই মুহূর্তে আমার হাতে যা আছে, আমার যেটুকু স্কিল বা দক্ষতা আছে, সেটাকে কাজে লাগানোর মধ্যেই আসল আনন্দটা খুঁজে নেওয়া। তার মানে কিন্তু এই না যে জীবনে কোনো লক্ষ্য থাকবে না, অবশ্যই থাকবে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনোর জার্নি বা পথটাই হবে আনন্দের মূল উৎস, শুধু ডেস্টিনেশনটা নয়। তাহলে প্রশ্ন হলো, এই আইডিয়াটা কাজ করে কিভাবে? এর মূল ভিত্তিটা কিন্তু খুবই সিম্পল। আমাদের কন্ট্রোলে যা আছে, মানে আমাদের নিজেদের দক্ষতা বা স্কিলস, সেটার উপর ফোকাস করা। ভবিষ্যতের অনিশ্চিত ফলাফলের ওপর ভরসা না করে বরং বর্তমানের কাজের যে প্রসেসটা, তার মধ্যেই আনন্দটা খুঁজে বের করা। এই তুলনাটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখেন, একদিকে আছে স্বপ্নকেন্দ্রিক লক্ষ্য, মানে সব কিছুই ভবিষ্যতের ওপর নির্ভরশীল, আর আমাদের মানসিকতাটা হয়ে যায় অল অর নাথিংয়ের মতো, হয় সব পাবো নয়তো কিছুই না। এর ঠিক উল্টো দিকে আছে দক্ষতা ভিত্তিক আনন্দ। এটা কিন্তু পুরোপুরি বর্তমান মুহূর্তের ওপর দাঁড়িয়ে। এখানে রেজাল্ট কি হবে সেটার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে কাজটা করার প্রসেসটা, আর এটাই আমাদের ভেতর থেকে একটা অন্যরকম শান্তি এনে দেয়। এই আইডিয়াটাকে আরও ভালোভাবে বোঝার জন্য চলেন একটা অসাধারণ বাস্তব জীবনের উদাহরণ দেখি। কম্পিউটার সায়েন্সের একজন অধ্যাপক ছিলেন র্যান্ডি পাউশ। তার বিখ্যাত লাস্ট লেকচার বা শেষ বক্তৃতার কথা হয়তো অনেকেই শুনেছেন। ব্যাপারটা হলো, যখন র্যান্ডি পাউশ জানতে পারেন যে তিনি আর মাত্র কয়েক মাস বাঁচবেন, তখন তিনি তার জীবনের অভিজ্ঞতা নিয়ে এই বিখ্যাত লেকচারটা দেন। সেখানে তিনি শুধু তার নিজের ছোটবেলার স্বপ্ন পূরণের গল্প বলেননি, বরং তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন সেই স্বপ্ন পূরণের জার্নিটার উপর। তিনি শিখিয়েছেন আসল সফলতা কিন্তু শুধু নিজের স্বপ্ন পূরণ করায় নয়, বরং সেই স্বপ্ন পূরণের পথে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে। আর এই জার্নিটা শুধু নিজেকেই না, অন্যদেরও পথ দেখাতে পারে। এটাই হলো সন্তুষ্ট উচ্চাকাঙ্ক্ষার আসল পাওয়ার বা শক্তি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আমার মনে হয় সফলতার যে সংজ্ঞাটা আমরা এতদিন ধরে জেনে এসেছি, সেটাকে নতুন করে ভাবার সময় এসেছে। সফলতা মানে হয়তো সবসময় বিশাল কোনো লক্ষ্য অর্জন করা নাও হতে পারে। সফলতা মানে এটাও হতে পারে যে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিদিনকার জীবনে একটা অর্থ খুঁজে পাওয়া, আনন্দ খুঁজে পাওয়া। এখন কথা হচ্ছে, এই আইডিয়াটা আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। খুব সহজ কয়েকটা স্টেপ ফলো করা যেতে পারে। যেমন, প্রথমে ঠান্ডা মাথায় বসে ভাবুন তো আপনার নিজের কি কি দক্ষতা আছে, সেটার একটা লিস্ট বানান। এরপর ওই লিস্ট থেকে খুঁজে বের করুন কোন কাজটা করতে আপনার সবচেয়ে বেশি আনন্দ হয়।
আর সবশেষে সেই পছন্দের স্কিলটাকে কাজে লাগানোর জন্য নতুন নতুন উপায় বা সুযোগ খুঁজে বের করুন। কাজটা যত ছোটই হোক না কেন, শুরু করাটাই আসল। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। আমাদের সমাজে তৈরি করে দেওয়া সফলতার সংজ্ঞাগুলো যদি একটুক্ষণের জন্য একপাশে সরিয়ে রাখি আর একদম মন থেকে নিজেকে প্রশ্ন করি যে আমার কাছে সফলতার আসল মানেটা কি, হয়তো এই একটা প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আমরা সবাই স্বপ্ন পূরণের চাপ ছাড়াই সুখী থাকার সেই সুন্দর পথটা খুঁজে পাব।